হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি, সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা প্রবন্ধ রচনা, যেখানে 10 নম্বর থাকে আমাদের। আর এই 10-এ 10 পেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ইচ্ছা রয়েছে এবং প্রত্যেকের দরকার 10-এ 10 নম্বর পেতে। ভালো নাম্বার পাওয়াটা সবার কাছে ভীষণ কাম্য। তাই আমি তোমাদেরকে আজকে বাংলা রচনা বা প্রবন্ধ রচনায় কিভাবে তুমি লিখলে ফুল নাম্বার পাবে বা বেশি নাম্বার পাবে। দেখো, 8, 9, 10 এর মধ্যে নাম্বার আমাদেরকে তুলতেই হবে। এই টার্গেটটা আমাদের ফিক্সড করতে হবে। তো আমি বলবো তোমাদেরকে যে তুমি কিভাবে প্রবন্ধ রচনা লিখবে, কোন দিকটা অবশ্যই নজর রাখতে হবে। আর একই সঙ্গে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ রচনা বলবো, যেগুলো 2026 মাধ্যমিক পরীক্ষাতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসবে বা আসার মতো বলেই মনে হচ্ছে। তো সাজেশান 100% সাজেশান নয়, এগুলো এগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা, স্যারেদের অভিজ্ঞতা এবং রিসার্চের ওপরে আমরা একটা সমীক্ষা করি এবং তার উপর বেস করে আমরা বলতে পারি যে এই রচনাগুলো এবার পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তবে আমরা প্রশ্নকর্তা নই, তাই একদম 100% কমন আমরা বলছি না, কিন্তু আশা করছি এর মধ্যে পরীক্ষাতে আমরা পাবো বা কমন পেতে পারি। ঠিক আছে, দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে রচনা বা প্রবন্ধ রচনা লিখতে হলে আমাদের কোন দিকটা মাথায় রাখতে হবে। 1 নম্বর, একদম ফার্স্ট নাম্বার হচ্ছে কি কোটেশন। কোটেশনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে কোটেশন, মানে আমাদের প্রত্যেকটা লেখাতে না, মানে আমাদের প্রবন্ধ রচনায় অন্তত দুটো করে কোটেশন আমাদেরকে দিতে হবে। আর এই কোটেশনটা তুমি কিভাবে দেবে? বিভিন্ন সাহিত্যিক বা বিখ্যাত ব্যক্তির উক্তি, সেই রিলেটেড যে মানে যে সম্পর্কিত আমরা প্রবন্ধ লিখছি, সেই রিলেটেড কিছু কোটেশন আমাদেরকে যোগ করতে হবে। অবশ্যই কোটেশনটা ঝুলিয়ে লিখবে, খাতার মাঝখানে ঝুলিয়ে লিখবে। যদি আমাদের এটা খাতা হয়, যদি আমরা এখান থেকে শুরু করি লেখাটা, এই মাঝ বরাবর ইনভাইটেড কমা দিয়ে মাঝ বরাবর আমাদের কোটেশন লিখতে হয়। এবং কোটেশনটা যে পেন দিয়ে উত্তর লিখছো তার উল্টো পেন, কালো পেন দিয়ে পয়েন্ট করলে কালো পেন দিয়ে কোটেশন লিখবে, বাকিটা তুমি ব্লু পেন দিয়ে লিখবে, তাই না? কোটেশনটা লিখতে হবে এবং কোটেশনটা কার কার মানে কে বলেছেন এই কথাটা, সেটাও আমাদের লিখতে হবে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো পরবর্তীতে একটা খাতা দেখিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কোটেশনটা গেল। কোটেশনটা অনেকের কাছে মনে হয় যে কোটেশন ভুল হলে কি হবে। দেখো, কোটেশন সাধারণত ভুল করা উচিত নয়। ভুল না হয় এমনভাবেই কোটেশনগুলোকে মুখস্থ করবে। এবার কোটেশন, খুব বেশি কোটেশন আমাদের দরকার হয় না। আমাদের কয়েকটা টপিকের ওপরে প্রবন্ধ রচনা আছে, তো সেই ধরনের টপিকের উপরে বেছে নিয়ে কয়েকটা কোটেশন আমরা মুখস্থ করে রাখতে পারি, যেগুলো আমরা অনেক, মানে সমস্ত রকমের প্রবন্ধতেই আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেই ধরনের কতগুলো প্রবন্ধ আমাদের, মানে কোটেশন আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন মনে করো বিজ্ঞান সম্পর্কিত একটা, পরিবেশ সংক্রান্ত একটা, তারপরে বিভিন্ন অভিজ্ঞতা সংক্রান্ত একটা, মানে বিভিন্ন রকমের সংক্রান্ত আমরা কোটেশন আমরা পেয়ে যাই। তো সেগুলো আমাদেরকে পড়তে হবে। এখন অনলাইনের যুগে অনলাইনে প্রচুর সেগুলো রিসার্চ রয়েছে। একটা গেল কোটেশন। এবার আমি বলবো যে পয়েন্ট। দেখো, পয়েন্ট করে প্রবন্ধ রচনা অবশ্যই লিখতে হবে বা তোমরা লিখবে। পয়েন্ট করে লেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ ফুল নাম্বার পেতে গেলে পরে। তখন যত বেশি ভেঙে তুমি লিখবে, যত বেশি ভেঙে ভেঙে তুমি পয়েন্ট করে করে প্যারা করে করে লিখবে, তত ভালো হবে স্যারেদের কাছে ব্যাপারটাকে বোঝাতে তোমার ক্ষেত্রে, এবং স্যারেদের কাছে বুঝতে ব্যাপারটা। ঠিক আছে, তুমি কোন কোন টপিক বা কোন কোন বিষয়ের উপরে লেখার চেষ্টা করেছো। যেমন আমি বলি যে প্রথমে তোমরা অবশ্যই ভূমিকা এবং লাস্টে শেষ কথা, মূল্যায়ন বা উপসংহার, এই জাতীয় তোমাদের পয়েন্ট অবশ্যই করতে হবে। ঠিক আছে, আর তার সঙ্গে প্রত্যেকটা পার্টে পার্টে আমাদের একটা করে পয়েন্ট করবো, এবং তোমরা চেষ্টা করবে যে পয়েন্টগুলো না একটু ইউনিক, একটু শব্দগুলো অন্যরকম দিয়ে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, পয়েন্টগুলো একদম যেমন সচরাচর বইতে থাকে, সেই ঢালাই পয়েন্ট, ঢালাই কথা, ঢালাই লেখা, এইগুলোকে একটু অ্যাভয়েড করবে। কারণ স্যারেরা চায় যে তুমি নিজের মধ্যে থেকে কিছু লেখো, নিজস্ব সত্তা তুমি সেখানে ব্যক্ত করো। তো সেই ব্যাপারটা তোমার লেখার মধ্যে কিন্তু অবশ্যই নিয়ে আসবে। 3 নাম্বার বলবো যে হাতের লেখা। দেখো, হাতের লেখাটা শুধুমাত্র প্রবন্ধ রচনার ক্ষেত্রে নয়, সমস্ত কিছুর ক্ষেত্রে হাতের লেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা তুমি গোটা গোটা করে লিখলে তোমার খাতাটাই আলাদা একটা চেহারা নেবে বা পরিবর্তন হবে। আর এবড়ো খেবড়ো করে লিখলে কোনো মার্জিন নেই, কোনো গ্যাপিং নেই, ঠিকঠাক করে এক ধরনের কোনো গ্যাপিং নেই, কোথাও বেশি কোথাও কম। কিন্তু এই ধরনের লিখলে মানে খাতাটা একটা এবড়ো খেবড়ো অপরিষ্কার খাতাতে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের স্যারদের ইমপ্রেশনটা সঠিক বা ঠিকঠাক থাকে না। তাই প্রত্যেকে চেষ্টা করবে গোটা গোটা করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার। তো সেই ক্ষেত্রে তোমাদের নাম্বারটা পেতে অনেক সহজ হবে, বা স্যারদের কাছে তোমার খাতাটা একটা ভালো খাতা হিসেবে বিবেচিত হবে। বোঝা গেছে? এই হচ্ছে প্রবন্ধ। দেখো, আমি আরো বলবো যে
উপসংহার এবং ভূমিকা বা প্রথম কথা বা সূচনা বা প্রথম কথা বা প্রাক কথা, তো এই ধরনের যে আমরা শুরু করি প্রথম দিকটা, সেই প্রথম পয়েন্টটা এবং শেষ পয়েন্টটা তোমরা চেষ্টা করবে যে খুব ভালো লেখা, মানে কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে অবশ্যই দারুণ করে লেখার চেষ্টা করবে। শব্দগুলোকে একটু সাহিত্যিকের সাহিত্যের ছোঁয়া লাগিয়ে তুমি লেখার চেষ্টা করবে, একদম পাতি লেখা লিখবে না। আর বারবার করে বলবো যে কোনো সহায়িকা বই, কোনো প্রবন্ধ রচনার বই হুবহু কপি করবে না। তুমি সেখান থেকে তথ্য নাও, পড়ো, বোঝো, সেটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লেখো। গুছিয়ে লেখাটার উপরই কিন্তু নম্বর বেশি কম হয়ে থাকে। এই গেল। এবার 4 নম্বরে বলবো আমি তোমাদেরকে যে তথ্য ভিত্তিক লেখা। যে যে প্রবন্ধই আমাদের আসুক না কেন, সেই প্রবন্ধটা অবশ্যই তথ্য ভিত্তিক লিখতে হবে। মানে কি তুমি একদম ভাষা ভাষা করে লিখে যাচ্ছ, ভাষা ভাষা করে লিখবে না। যে তথ্য দেবে, মানে তথ্য দিয়ে সেখানে একটা সুন্দর মানে পর্যায় তৈরি করবে, যে যে এত সালে এই রিসার্চ থেকে এটা পেয়েছিল, বা মানে কি তথ্য দিয়ে তথ্যকে যুক্ত করে তোমার লেখাটা লেখার চেষ্টা করবে। তুমি চাইলেই এগুলো না একটা রাফ পেজে বা তুমি তোমার একটা প্রবন্ধ সিস্টেমের উপরে লিখে রাখতে পারো, বা তুমি নিজেই তৈরি করে নিতে পারো। তখন বিজ্ঞান, দেখো আমাদের প্রবন্ধ কেমন আসে পরীক্ষাতে, বিশেষ করে বিজ্ঞান কেন্দ্রিক একটা প্রবন্ধ আসে, উৎসব কেন্দ্রিক প্রবন্ধ আসে, পরিবেশ কেন্দ্রিক প্রবন্ধ আসে, অভিজ্ঞতা সম্পর্কিত, অভিজ্ঞতা মানে কি তোমার একটা ছুটির দিনের অভিজ্ঞতা, তোমার একটা ভ্রমণের অভিজ্ঞতা, এই ধরনের অভিজ্ঞতা সংক্রান্ত প্রবন্ধ আসে। আত্মকথা, আত্মকথা যেমন কি নদীর আত্মকথা, গাছের আত্মকথা, বইয়ের আত্মকথা, রাজপথের আত্মকথা, তো এই ধরনের আত্মকথা সম্পর্কিত আমাদের আসে। তারপরে বিভিন্ন লক্ষ্য আসে, বিশ্ব উষ্ণায়ন আসে, বিশ্ব উষ্ণায়নে তো প্রচুর তথ্য আমরা যোগ করতে পারি। তো এই প্রত্যেকটা টপিকের উপরে না কিছু কিছু রিসার্চ, কিছু কিছু ইন্ডেক্স, এগুলো আমরা মানে এখন অনলাইনে আমরা সার্চ করলে এগুলো পেয়ে যাই। তো সেই সমস্ত তথ্যগুলোকে তোমরা সংগ্রহ করে একটা জায়গায় সেট করে রাখো, যে এই টপিকের উপরে লিখলে পরে আমি এই তথ্যগুলোকে এখানে যুক্ত করব। তো তথ্য ভিত্তিক লিখে বা তথ্য যুক্ত করে লিখতে হবে, এবং তথ্যগুলো এমনভাবে লিখবে যাতে স্যারেরা তোমার তথ্যের উপরে একটা নজর আসে। বোঝা গেছে? তাহলে পরে কি তোমার লেখাটা, প্রবন্ধটা অনেক বেশি বেটার হবে, অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে নিঃসন্দেহে তুমি ভালো নাম্বার পাবে যে তুমি প্রবন্ধটা নিজের সাবলীলতায় লেখো। কোনো পাঠ্য বই, কোনো সহায়িকা বই, কোনো জায়গা থেকে হুবহু কপি করবে না। নিজের সাবলীলতা, তুমি তোমার নিজের ভাষা ব্যক্ত করার একটা চেষ্টা করবে প্রবন্ধের মধ্যে। বোঝা গেছে? আরো একটা বিষয় হচ্ছে, অনেকে তোমরা দেখবা বলে যে প্রবন্ধ যেমন তোমার জীবনের লক্ষ্য, তোমার একটা ভ্রমণের অভিজ্ঞতা, এই 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 ব্যাপারটা একটুখানি ভীষণ ইম্পর্টেন্ট হয়। এটা অনেকে বলে, আমি এটা খুব ভালো লেগেছে আমার। যেটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকে যখন তুমি প্রবন্ধ লিখবে তার শিরোনাম লিখবে, পাশে দাগ নাম্বার দেবে, প্রবন্ধের নাম বা শিরোনাম লিখবে। তো সেই ক্ষেত্রে যদি তোমার আসে, যখন তুমি লিখবে তখন আমার অভিজ্ঞতা, আমার ভ্রমণের অভিজ্ঞতা, আমার একটা ছুটির দিন, এইভাবে তোমারকে আমার হিসাবে লিখবে। তাহলে ব্যাপারটা আরো সুন্দর বা সঠিক হয়। তোমার তোমাকে মূল্যায়ন করতে স্যারদের কোনো দ্বিধা থাকবে না, সঠিক মূল্যায়ন তারা করতে পারবে। ঠিক আছে? তো এইভাবে আমরা যদি প্রবন্ধ লিখি তাহলে খুব সহজে আমরা ভালো নাম্বার পেতে পারি। মোটামুটি 8, 9, 10-এর মধ্যে অবশ্যই প্রবন্ধতে নাম্বার তুলতে পারবো। আর মনে রাখবে, প্রবন্ধ লিখতে হলে পরে বানান, যে বানানগুলো সচরাচর ভুল হওয়া উচিত নয়, একজন মাধ্যমিক স্টুডেন্ট হওয়ার পরে যে বানানগুলো ভুল হওয়া উচিত নয়, সেই বানানগুলো যেন কখনোই ভুল না হয়, তাহলে তোমার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই পড়বে। তাই বানান হয়তো অনেক সময় লিখতে গেলে ভুল হতেই পারে, চেষ্টা করবো কোনো বানান ভুল না হওয়া, তবে একেবারে সহজ বানান কিন্তু ভুল করবে না। ঠিক আছে? এটা মাথায় রাখবে। খাতা পরিষ্কার রাখতে মার্জিন টেনে লিখবে, আমি প্রথমেই বললাম। খাতা গ্যাপ করে লিখবে। দেখো, খাতা যখন লিখবে না, তখন তোমরা অবশ্যই এই দিকে গ্যাপ রাখবে, এদিকে গ্যাপ রাখবে, ওপরে গ্যাপ রাখবে, নিচে গ্যাপ রাখবে। এটা কিন্তু মানে এদিকে এদিকে চারিদিকে গ্যাপ। এবার এই ডান দিকের গ্যাপটা তোমরা নিজেরা আন্ডারলাইন করার দরকার পড়বে না, তুমি চাইলে আন্ডারলাইন করতে পারো। সময় সাপেক্ষ বলে অনেকে করে না, বা আমিও তোমাদেরকে সাজেশন দেবো না। তোমরা লেখার সময় এখানে একটা গ্যাপ ছেড়ে যাবে, আর নিচে এতটা গ্যাপ ছেড়ে যাবে। দেখো, এতটা যদি গ্যাপ ছেড়ে যাও তুমি নিচে, তাহলে অনেকের মনে হতে পারে যে স্যার, যদি আমার যদি কোনো কোশ্চেন এরকম জায়গাতে, খাতার এরকম জায়গাতে শেষ হয়ে গেছে, তাহলে কি আমি এখান থেকে শুরু করব? আমার মনে হয় যে না, আমি এটা অনেক আগেও বলেছি, অনেকবার বলেছি। খাতা সাজাও যে ভিডিও রয়েছে আমাদের, প্রথম ভিডিও, খাতা সাজাবে তুমি কিভাবে, তো সেই ভিডিওতেই বারবার করে বলেছি যে কখনোই নিচ থেকে শুরু করবে না, তুমি পেজটা স্কিপ করে পরের পেজ থেকে লেখো, মানে প্রথম থেকে শুরু করো। ঠিক আছে? 5টা ওভার লিখে দাও। তো এই হচ্ছে আমাদের প্রবন্ধ রচনা লেখার সতর্কতা, এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল?
এবার বলবো যে কতগুলো গুরুত্বপূর্ণ প্রবন্ধ যেগুলো এবছরে ভীষণ ইম্পর্টেন্ট আসার মতো বলে মনে হচ্ছে। তোমরা এগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেমন বলবো যে বিজ্ঞান, দেখো বিজ্ঞান সংক্রান্ত একটা আমাদের অবশ্যই আসবে যে মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞানের বিজ্ঞান ও কুসংস্কার। তো এই ধরনের যে প্রবন্ধগুলো আছে এগুলো কি একটাই প্রবন্ধ, একটাই তথ্য, একটাই বিষয়, কিন্তু অনেকগুলো ভাবে আমাদের পরীক্ষাতে আসছে। তো যদি আমরা একটা বিষয় ভালো করেই বুঝে নিই বা ভালো করে আমরা তৈরি হয়ে নিই, তাহলে আমরা যে কোনো বিজ্ঞান সংক্রান্ত যে কোনো প্রবন্ধ আসলেই আমরা সেটাকে সুন্দর করে লিখিয়ে আসতে পারবো। বুঝা গেছে? পয়েন্ট কিন্তু বেশি করবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে রয়েছে পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ তার প্রতিকার, পরিবেশ দূষণের ছাত্রদের ভূমিকা বা পরিবেশ দূষণ প্রতিকারের ভূমিকা। তো এই ধরনের যে পরিবেশ সংক্রান্ত যে প্রবন্ধ সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তার সঙ্গে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য এবং বাংলার উৎসব, বাংলার উৎসবের প্রয়োজনীয়তা, বাংলার উৎসবের মাহাত্ম্য। তো এই যে প্রবন্ধ, এই ধরনের প্রবন্ধ, এটা আমাদেরকে তৈরি করতে হবে, এবছর ইম্পর্টেন্ট রয়েছে। তার সঙ্গে বিশ্ব উষ্ণায়নটা তো অবশ্যই ইম্পর্টেন্ট থাকে, এটা আমরা প্রতি বছর দিয়ে রাখি। এ সম্পর্কে তথ্য তোমার অনেক রয়েছে এবং তোমার অবশ্যই এই সম্পর্কে তথ্য জানা উচিত, ঠিক আছে? তো এই ধরনের যে প্রবন্ধগুলো রয়েছে না, এইগুলো আমাদেরকে বেশি বেশি করে চর্চা করতে হবে, তাহলে আমরা আশা করছি আমরা এগুলো কমন পেয়ে যাব। দেখো আরও একটি প্রবন্ধ বারবার করে ঘোরাফেরা করছে যে বর্তমান সময় উপযোগী একটা প্রবন্ধ, সেটা হচ্ছে কি মানে শিক্ষা বিস্তারে বা শিক্ষা মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা। মানে এটা আমরা একটুখানি দেখব যে শিক্ষা বিস্তারে বা শিক্ষা ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা, ঠিক আছে? তো এই প্রবন্ধগুলো যদি আমরা একটুখানি চর্চা করে রাখি, একটুখানি দেখে রাখি, তাহলে আশা করছি যে কোনো প্রবন্ধ আসলে যদি মানে যদি এই কটা আমরা পড়ি, যদি বিজ্ঞান সংক্রান্ত পড়ি, তো বিজ্ঞান থেকে যা কোনো আসুক না কেন আমরা লিখে আসতে পারবো। তো এই মানে কি আমাদের এইগুলোকে চর্চা করা মানে কি এগুলোকে অন্ধের মতো মুখস্থ করলাম, এইগুলো না আসলে আমরা লিখতে পারবো না, এমনটা নয়। এই কটা পড়লে পরে যদি এই কটা আমরা চর্চা করি বা বুঝে পড়ি বা তথ্যগুলোকে আমাদের মধ্যে রাখি, তাহলে খুব সহজে যে কোনো আনকমন প্রবন্ধ আসলেও আমরা সেগুলোকে সুন্দর করে লিখে দিতে পারবো। তাই অবশ্যই এগুলোকে চর্চা তোমরা করো। বুঝা গেছে? আজকে এটুকুই, একটু সময় পেয়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলার, তাই এই মুহূর্তে কথা বলে নিলাম। তবে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো, বং স্কুলকে সাবস্ক্রাইব করো, হ্যাশট্যাগ স্টাডি আমাদের প্রথম চ্যানেল বা আমাদের মেইন চ্যানেল, হ্যাশট্যাগ স্টাডিকেও অবশ্যই সাবস্ক্রাইব করো। সব ইউটিউবে তুমি সার্চ করলে তোমরা পেয়ে যাবে হ্যাশট্যাগ স্টাডি, বা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে। তো একই সঙ্গে আমাদের অ্যাপস রয়েছে, অফিসিয়াল অ্যাপ, সেই লিঙ্কও আমি দিয়েছি, তোমরা সেগুলোকে ডাউনলোড করে নাও। অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের সহযোগিতার জন্য আমরা সমস্ত রকমের গণমাধ্যম বা সমস্ত মাধ্যম আমরা খোলা রেখেছি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বা তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তাই প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের সঙ্গে থাকো, আর আমাদের ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।